এক লোকের এক অবাধ্য সন্তান ছিল, সে তার ছেলেকে কোনোভাবেই শৃঙ্খলা শেখাতে পারছিল না। তো সেই বাবা একদিন একটা ফোন দিয়ে করলেন যে ছেলেকে একটা শিক্ষা দিতেই হয়। তো ছেলেকে তিনি বলে এদিকে বাগানে চল। তো ছেলেকে বাগানে ডাকলেন। তো বাগানে যাওয়ার পর ছেলেকে ইঙ্গিত করে বললেন যে ওইখানে একটা আগাছা, ওই আগাছাটা তুলে ফেল। তো ছেলে বরাবরের মতো অনেক সময় বিরক্ত, সে কই গার্লফ্রেন্ডের সাথে একটু ডেট করতে যেত, কিন্তু তার বাবা এসে তাকে আগাছা তোলাচ্ছে। তো ছেলে গেল, আগাছা তুললো, হ্যাঁ আব্বু আগাছা তুলছি। তারপর বললো যে ওইখানে একটা চারা আছে, ওই চারাটা যে তুল। তো ছেলে এবার চারা গাছে গেল, এক হাত দিয়ে তোলার চেষ্টা করলো, কিন্তু চারা একটু মাটি গভীরে ছিল তার শিকড়, তো দুই হাত দিয়ে টেনে তুলে ফেললো। তো চারাটাও তোলা শেষ। এবার বাবা বললো যে এই গাছটা তুলে, একটা বড় একটা গাছের দিকে ইঙ্গিত করে, আমার পিছিয়ে যেমন আছে। তো ছেলে তাকালো, বলেছে আব্বু এই গাছটা? তো বাবা বলে হ্যাঁ এটা তুল যা। তো ছেলে বলে আব্বু এটা তোলা সম্ভব না। তো বাপ বলে যে যা চেষ্টা কর, তুই চেষ্টা করিস নাই। তো ছেলে গেল, সে সেটা জানে এটা তোলা সম্ভব না, সে চেষ্টা করলো, বাবাকে দেখালো যে আব্বু হ্যাঁ তুলছি তুলছি, গাছটাকে একটু কোলাগুলি করলো। তারপর ছেলেটা বুঝলো যে বাবা তাকে কোনো একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। তো সে আব্বুকে বলে যে আব্বু কিছু একটা তো বলার চেষ্টা করছে, বলো না, স্ট্রেট ডাইরেক্ট বলো না, এত গাছ টানাটানি করাচ্ছ কেন? তো বাবা ছেলেকে বসালেন এবং বললেন যে দেখ, এই চারা কিংবা গাছ কিংবা আগাছা সবগুলোই একটা টাইমে একদম ছোট্ট একটা জিনিস ছিল, তুই এক হাত দিয়েই চাইলে এগুলোকে টেনে তুলে উপড়ে ফেলতে পারতি। কিন্তু সময়ের সাথে সাথে এগুলো আস্তে আস্তে বড় হয়েছে, চাটা আস্তে বড় হয়েছে, তো দু হাত লাগলো, গাছটা এতই বড় হয়েছে যদি কোনোভাবে এটা তুলতে পারছিস না। এই সবগুলো জিনিস অনেকটা খারাপ অভ্যাসের মতো। খারাপ অভ্যাসগুলো প্রথমে কোনো কিছুই না, কিন্তু আস্তে আস্তে ওগুলো এমন গভীরভাবে আমাদের মধ্যে ঢুকে পড়বে যে আমরা কোনোভাবেই সেগুলো থেকে বের হতে পারবো না। সব কিছু শুরু হয় একটা ছোট্ট একটা টান থেকে, কিন্তু আস্তে আস্তে এমন অবস্থা হয় যে কোনোভাবে মানুষটা ওই অভ্যাস থেকে বের হতে পারছে না। এমন অনেক অভ্যাস থাকে যেগুলো মানুষ বের হতে চায়, কিন্তু সেগুলো থেকে কোনোভাবে বের হতে পারে না। এখন আমাদের লাইফে এমন অনেক অভ্যাস আছে যেগুলো আমরা চাই যেগুলো আমরা ওভারকাম করতে পারি, কিংবা ওগুলো যেন আমরা চিরতরে ছেয়ে আসতে পারি, কিন্তু অনেকে হয়তো যায় না যে অভ্যাসগুলো কীভাবে ছাড়তে হয়। এবং অভ্যাস ছাড়ার সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, সব থেকে উত্তম ওয়ে হচ্ছে ওই অভ্যাসটাকে অন্য একটা অভ্যাস দিয়ে রিপ্লেস করা, প্রতিস্থাপন করা অন্য একটা অভ্যাস দিয়ে। অভ্যাস কখনো চলে যায় না, ওটা সুপ্ত অবস্থায় থাকে। অনেকে তো আছে না যারা স্মোক করে, মাসখানে কোনো স্মোক না করে থেকে গিয়েছিল, তারপর হঠাৎ করে আবার স্মোকিং শুরু করে দেয়। কেন? কারণ অভ্যাস কোনো একদম চিরতরে চলে যায় না, ওটা আমাদের মনের মধ্যে থেকে যায়। আমরা জাস্ট অন্য কোনো কাজ করা, অন্য কোনো অভ্যাস করা শিখি। তাই আমাদের যদি কোনো খারাপ অভ্যাস থাকে, আমরা যেন ওটাকে ভালো একটা অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করি। এবার আপনারা যদি অভ্যাস নিয়ে জানতে চান, অভ্যাস কীভাবে গঠন করতে শিখতে চান, কীভাবে বাজে অভ্যাস ছাড়তে হয় তা জানতে চান, তাহলে একটা বইয়ের কথা আমি বলবো, সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ হ্যাবিট। এই বইটার অডিও বুকের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই বইটা 120 টাকা দিয়েও কিনতে পারেন। তো বলা হয় যে আমরা লাইফে যেসব কাজ করি 90% কাজই অবচেতনভাবে কাজ করি, অর্থাৎ ওগুলো আমরা আমাদের অভ্যাস হিসেবে করি। তো আমাদের যদি বাজে অভ্যাস থাকে বা আমরা আমাদের লাইফে যদি 90% কাজ অবচেতনভাবে খারাপ অভ্যাসের বশে করে ফেলি, তাহলে লাইফ খুব একটা সুবিধার অংশে যাচ্ছে না। তাই আমরা যেন ভালো অভ্যাসগুলো লাইফে গঠন করা শিখতে পারি। And as always, thanks for watching.